নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আজ সকালে উঠেছে একদম ঝলমলে রোদ্দুর। প্রতিদিন রাতে বৃষ্টি আর সকালে সুন্দর রোদ। এটা বেশ সুন্দরভাবে এই গরমকালটা কাটছে। তবে এবছর হয়তো এমনই গরম পড়ছে বলেই বা বৃষ্টি হচ্ছে তার মধ্যে ওয়েদারটা সুন্দর ঠান্ডা আছে বলেই গরমের ছুটিটাও স্কুলে আরও ঈদের খুব সীমিত দিয়েছে। আজ সকালে মা রান্না করেছিল লুচি আর সাদা আলুর তরকারি। তো সকাল সকাল টিফিনটা করে নিচ্ছি। আজকে যেহেতু শনিবার, তাই আজ ইচ্ছা হলো ভাত না খেয়ে একটু লুচি তরকারি খেতে। তাই মাকে বলতে মা সকালবেলা এইসবই রান্না করলো। তবে আমিও অনেকটা হেল্প করেছি, মাও আমাকে অনেকটা হেল্প করেছে, দুজনে মিলেই এটা করেছি। তবে আজকে এমনি ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। গতকাল রাতে বাবু একদমই ঘুমোতে দেয়নি আমাদের। অনেকটা সময় প্রায় 2.5-3 ঘন্টার ওপরে রাতে জেগেছিল। তাই খুব শরীর খারাপ লাগছিল সকালবেলা। তো সেই কারণে একটু উঠতেও দেরি হয়েছে। আরই আজকে পুজো টুজো করে নিয়েছে, নিয়ে তারপরে ও এখন ঘরে ভাইকে নিয়ে বসে আছে। এখন বাজে প্রায় 12:30টার মতো। আমি এখন স্নান টান সেরে একটু ঠাকুরকে নমস্কার করে তারপরে বাবুর কিছু জামা কাপড় আছে সেগুলো মিলতে চলে গিয়েছিলাম। এখন এসে দেখি দু ভাই বোনে বসে আছে। আমি খাবারটা বাড়ি চলুন, তারপরে দুজনে মিলে খাবো। তবে লুচি তরকারি ভালোবাসার জিনিস হলেও একবার খাওয়ার পরে আর দ্বিতীয়বার যেন খুব একটা খেতে ইচ্ছে করে না। কিন্তু আরই তো সকালে খায়নি, ও তো খাবে এখন, কারণ ও সকালে কম্পিউটার চলে গিয়েছিল আর ততক্ষণে আমাদের খাবারটা হয়ে ওঠেনি। ও সকালে শুধু বিস্কুট আর দুধ খেয়ে চলে গিয়েছিল। তো ওকে আপাতত এখন খাবারটা দিয়ে আর চিনিকে তো না ডাকতেই চলে এসেছে আজকেরে। তবে ও খুব একটা লুচি ভক্ত নয়, তবে কাঁচা আটা কিন্তু খুবই ভালোবাসে চিনি খেতে। তবু একটু আধটু ছিঁড়ে ছিঁড়ে আরই দেবে, সেগুলোই খাবে। আজ বিকালে একটু কলমি শাক তুলতে মাঠে নামলাম। বাড়ির উঠানটাতেই নেমেছি আর কি। বাড়ির উঠানে অনেক কলমি শাক হয়েছে, আরও 2-4 রকম শাক আছে, সেগুলো অল্প অল্প করে খুঁটে খুঁটে তুলে নেব। গতকাল সবজিওয়ালা থেকে নেওয়া 2টো কলমি শাকের আঁটি আছে, সেটা ভালো করে বাছলে পরিষ্কার করে দেখলে অল্প একটুই হবে। তো সেই জন্য তাতে আরও কিছু অ্যাড করার জন্যই এই শাক তুলতে নামা আজকে। আর রবিবার যেহেতু আরির বাবা বাড়ি থাকবে, তাই একটু শাক পাত খেতে তো উনি খুবই ভালোবাসে। তাই আজকে ভাবলাম একটু এই উঠান থেকে শাক তুলে নিয়ে আর রান্না করি। তবে মাঝে মাঝে এরকম শাক তুলতে খুবই ভালো লাগে। যখন বাবু ছিল না আমাদের মধ্যে, তখন কিন্তু অসীমা আমি প্রায় সময় আমাদের পাশের একটা জায়গায় যেতাম, মানে একটা বড় মাঠে, সেখানে শাক তুলতে। বিকালবেলা করে ওই জায়গাটায় খুবই ঘুরতে যেতাম। এর আগের ভিডিওতে আপনারা অনেকেই দেখে থাকবেন। সেখান থেকে প্রায় সময় কলমি শাক, হিংচে শাক এগুলো তুলে নিয়ে আসতাম। আর এখন তো যেতেই পারি না। তবে উঠানে যে কলমি শাকগুলো মা বসিয়ে গিয়েছিল, তা থেকেই এগুলো তুলছি। দেখুন কত সুন্দর এগুলো গুল কলমি হয়েছে, আর কলমি শাকের ঝাড়গুলো কত সুন্দর হয়েছে। এইটা দুবার তোলা হয়ে গেল আমাদের কলমি শাক এখান থেকে। তবে আরও গোটা কয়েক দানা আর ওই বাবাকে বলেছি বসাতে। সুন্দর হয়েছে কিন্তু বৃষ্টির কারণে। তো চলুন শাক তুলতে তুলতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।